এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালে বাজারে আমুদি মাছ খুব ভালো পাওয়া যায়। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ স্বাদের আমুদি মাছের ফ্রাইয়ের রেসিপি শেয়ার করি। এটা খেতে এতটাই মুচমুচে আর সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম মতো আমুদি মাছ নিয়ে নিয়েছি। আমি এই আমুদি মাছগুলোর মাথা কেটে আমুদি মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা অর্ধেকটা পাতিলেবুর রস, হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আমাদের এই সমস্ত কিছুকে মাছটার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাছটার সাথে সমস্ত কিছু মাখানো হয়ে গেলে এটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেবো কমপক্ষে আধ ঘন্টার জন্য। ততক্ষণে আমি অন্যদিকে ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার প্রথমে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মিশানোর পর তোমরা দেখো আমাদের লাম্প ফ্রি একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটাও ঠিক এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের তেল আর গোলমরিচটা দিয়েও ব্যাটারটাকে ভালো মতো আরো একবার ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে হাতের সাহায্যেও ব্যাটারটাকে ভালো মতো ফেটিয়ে নিতে পারো। তোমরা দেখো আমাদের ভালো মতো ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাকে রেস্ট হতে রেখে দেবো কমপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পর অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে ডিপ ফ্রাইং এর জন্য একটা কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমি যে ব্যাটারটাকে রেস্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটাকে আরো একবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো মতো ফেটানো হয়ে গেলে একটা করে ম্যারিনেট করে রাখা মাছ নিয়ে সেটাকে ব্যাটারে ভালো মতো কোট করে আমাদের গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে তোমরা দেখো আমাদের মাছের ব্যাটারটা কি সুন্দর ফুলে উঠেছে। তার মানে আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমাদের এই মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। মাছগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেলে এটাকে অন্যদিকে আমি উল্টে দেব, তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। তোমরা দেখো আমাদের মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপিটাতে কিন্তু ব্যাটারটাই খুবই ইম্পর্টেন্ট। তাই ব্যাটারটাকে তোমাদের ভালো মতো ফেটাতে হবে। আর আমি এখানে ঠিক যা যা পরিমাণ কোয়ান্টিটি বলেছি সেটা ফলো করলে তোমাদের আমুদি মাছের ফ্রাইটাও এরকম ফুলবে আর ক্রিস্পি হবে। তোমরা দেখো আমাদের বাকি মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম মুচমুচে আমুদি মাছের ফ্রাই। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। গরম গরম ভাত ডালের সাথে এই আমুদি মাছের ফ্রাইটা কিন্তু দারুণ লাগে খেতে। তাছাড়াও তোমরা এই আমুদি মাছের ফ্রাইটা টমেটো কেচাপ কিংবা কাসুন্দির সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। তাহলে এই রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে একদিন ঝটপট এটা ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।